করি। ভেবেছিলাম চন্দ্রধর আমায় মামা বলি আমার জন্য লুটে পড়বি, চন্দ্রধর দিবে আমার জন্য পুষ্প জল, চন্দ্রধরের পুষ্প পেয়ে হবো আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। কিন্তু হলো না, ওই মূর্খ বানিয়া আজ আমায় পুষ্প জলে না দিয়ে আমার মস্তকে করে শত শতবার পদাঘাত, দেহে মরে ঘৃণার ধূপকার। তবে কি এই দেবীকুলে জন্ম নিয়ে আমি কি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা? যদি এই দেবীকুলে জন্ম নিয়ে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারি, তবে যেন আমার এই দেবীকুলে জন্ম নেওয়াটা হইবে বিফল। না না না, আমি এমন ভাবে নয়নে বাড়ি নিক্ষেপ করব না। মনে পড়েছে রয়েছে আমার নেতা দিদি, সে আমার বুদ্ধির দাতা। বিলম্ব না করো, অবিলম্বে আমার দিদিকে আমি করিব স্মরণ। ওগো দিদি, তোমার বোনের ডাকে তুমি সারা দিও দিদি গো। ও মিতুলাই নমো নমঃ, ও মিতুলাই নমো নমঃ, ও মিতুলাই নমো নমঃ। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। দিদি, ভগ্নী পদ্মাবতী, দিদি, একি কি তোর চোখে জল কেন? ওগো দিদি, বোন, কি হয়েছে? অমন ভাবে তুই কান্না করছিস কেন বোন? আজ তোমার এই মনেটাকে তুমি সারা দিয়েছ দিদি গো। ওগো দিদি, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন ভগ্নী? তবে আমার মনের কথা যদি তোমার কাছে প্রকাশ করে না বলি দিদি গো, বলো ভগ্নী পদ্মাবতী, তুমি যেন বুঝতে পারবে না। বলো। তাই তুমি কর্ণপাত করে শোনো দিদি, আমি তোমার কাছে এক এক করে খুলে বলবো। বেশ। ও বলি দিদি গো, আমি কেমনে পাইব বানিয়ার পূজা? ওগো দিদি, আরে বলো বলো নেতা দিদি,
আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম চম্পলা নগরী। পদ্মাবতী ভেবেছিলাম চন্দ্রদের হস্তে পুষ্প জলে পেয়ে হব আমি বিশ্বমাচারে বিশ্বপূজিতা, কিন্তু এই দুষ্ট দুরাচার আমার জন্য পুষ্প জলে না দিয়ে আমায় করে শত শতবার পদাঘাত দেয় মরে কিনার ধুকার আমার কাখালে বাড়ি হেমতালের বাড়ি। ভগ্নী ওগো দিদি, এত বড় আসপর্দা সত্যই সে দুলাচার সে চাঁদ সদাগর তোরে কাকুলিতে লাথি মানে। হ্যাঁ দিদি গো। ভগ্নী পদ্মাবতী দিদি যুক্তি দিতে পারি বড় যুক্তির অধিকারী আমার মতি তুমি জয় বিশ্বহরি। বলো না। 12 মাসে 13 বোধে স্বর্গদেবী পাই তুই শিবের নন্দিনী হয়ে ছাড়ি ছাড়ি যাস। ভগ্নী পদ্মাবতী ভয় পাস না। আমি রয়েছি তোর দিদি রেতুলা, আমার কথা মতো কার্য করলে এই বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবি। ভগ্নী পদ্মাবতী এমন কি কাজ দিদি তুমি আমার কাছে একবার প্রকাশ করো দিদি গো। সত্যি সত্যি ভগ্নী পদ্মাবতী তোকে দেখে আমার মায়া হয় সত্যি। তুমি আমার ভগ্নী, আজ তোমার চোখের জন্য আমি দেখতে পারবো না, তাই তাই আমি কি বলছি শ্রবণ করো কেমন। বলো দিদি। এই মুহূর্তে ওই দেব সবাই গমন করবে। দেব সবাই? দেব সবাই রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী অনুরুদ্ধ উষা। হ্যাঁ দিদি। একে একে তিনটি বার নৃত্যের তাল ভঙ্গ করবে, আর সেই সুযোগে ওই দেবরা চিত্র করিবে চরম অভিশাপ। অভিশাপ করে তুই নিয়ে যাবি সেই মর্তধামে। তারপর ওই মর্তধামে গিয়ে অনুরুদ্ধকে জন্ম দেবে সেই শনিকার গর্বে। হ্যাঁ দিদি। আর উষাকে জন্ম দেবে মেনকার গর্বে। বেশ দিদি গো বেশ। তাই বিলম্ব নয়, আমার কথা মতো তুই কার্য করবি। এই মুহূর্তে গমন কর ওই স্বর্গ সভা। ওগো দিদি, আজ তোমায় স্মরণ করি তুমি আমায় দিয়েছো উপযুক্ত বুদ্ধি, তাই তো আজ আমি নয়নে বাড়ি মুছে ফেলি তোমার কাছে আশীর্বাদ নিয়ে দিদি আমি ছুটে যাবো সেই ইন্দ্র সবাই। বেশ, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো দিদি, তোকে আমার যেন মনের বাসনা আমি পূর্ণ করতে পারি। তোকে আমি দুহাত ভরে আশীর্বাদ করছি ভগ্নী পদ্মাবতী। তো তব চরণে প্রণাম হই দিদি গো। তোর কাজে তুই সফল হ। তব চরণে এই প্রণাম। মুহূর্তে গমন কর তব ওই চরণে দেব সভা। তব চরণে প্রণাম হই দিদি। তুই সামান্য মানব হয়ে তুই দেববানের সাথে করে তোর আমি হারে হারে বুঝিয়ে দিব যে এই দেববানের সাথে বাণী সম্মান করলে চা তোমার কতটা কষ্ট হতে পারে। দিয়েছে মমনি দিনে তোলা আমায় উপযুক্ত বুদ্ধি, এই বুদ্ধিমত আমি ছুটিয়া যাব সেই ইন্দ্র সবাই। তাই কোথায় রয়েছে আমার রাষ্ট্রপতি নাগর সত্যি অংশরথী। সাধু 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 হই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ হই আগমন আমাদের সভা মাঝে অনিরুদ্ধ নিত্য গীত করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে তারা নিজলে চলেছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। তাই তো ক্ষণকাল করব আমি বিশ্রাম। আগামীকাল ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন মম দেব সভা মাঝে। তাই ক্ষণকাল আমি করি বিশ্রাম।
তব চরণে প্রণাম হই দাদা গো। কল্যাণে হোক ভগ্নী পদ্মাবতী, কল্যাণে হোক তোমার। তবে কি জানতে পারি আজ মর্তলোক হইতে আসিয়াছ মমদেব সবাই কিবা কারণে? ওগো দাদা, আজ মর্তভুবন থেকে আমি কেন এসেছি তুমি শুনতে চাও দাদা? ভগ্নী পদ্মা, বেশ দাদা, আমি তোমার কাছে সমস্ত কিছু প্রকাশ করে বলবো। বলো পদ্মাবতী, কিবা কারণে আসিয়াছ আমার ইন্দ্রাপুরে? তব মনো কথা যদি না বলো কিবা করে বুঝবো আমি? ও বলি দাদা গো, ওই আমার দেবী কুলে জনম বিফল হলো। আরে শোনো শোনো ওগো দাদা, দাদা গো আমার বচন। ওগো দাদা, আরে গিয়েছিলাম ওগো দাদা, দাদা চম্পানি নগরে। ইয়ারি চন্দ্রধর ওগো দাদা, দাদা না পুজিল মরে। ইয়োগো 12 মাসে 13 পূজা, দাদা সকল দেবে পাওয়া। ইয়ারি শিবরসি জগন্নাথে, দাদা ছাড়ে ছাড়ে যা। ওগো দাদা, আমি আজও হতে পারলাম না দাদা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম চম্পানি নগরী। ভেবেছিলাম চন্দ্রধর আমার জন্য পুষ্প জলে দিয়ে আমায় করবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। ওই দাম্ভিক দুরাচার আমার জন্য পুষ্প জলে না দিয়ে আমার মস্তকে শত 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 বার করে পদাঘাত দেয়, মারে ঘৃণার ফুৎকার। আমার কাকাকে কাকালে মারে দাদা হেমতলের বাড়ি। ওগো দাদা, পদ্মাবতী, হ্যাঁ দাদা, মলিনী বদনে দুনয়নে অস্ত্র ধরে আসিয়াছ আমার ইন্দ্রাপুরে। সত্য বলতে কে পারো তবু আশা কিভাবে পূর্ণ করিব আমি? যে আজ চন্দ্রধর তোর মস্তকে শত শতবার পদাঘাত করিয়াছে, যে ঘৃণা দুঃখার অপমান দিয়েছে, তাই আসিয়াছি আমার কাছে। বলো ভগ্নী পদ্মা, কি করিতে পারি আমি? ওগো দাদা, আমি শুনেছি তোমার ইন্দ্র সবার মাঝে প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ নৃত্য গীত করে। হে ভগ্নী পদ্মা, তাই তো অনিরুদ্ধ সমার প্রধান অপ্সরা অপ্সরী নৃত্য গীত করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করে। প্রত্যহ নৃত্য গীতে তারা পারদর্শী, নৃত্য গীত করে তারা নিজল হয়ে গেছে ক্ষণকাল বিশ্রাম করবার করে। ওগো দাদা, আজ আমার মনে বড় বাসনা সেই উষানের ধরে নৃত্য গীতি দেখবা। কিন্তু ভগিনী পদ্মা, বড় ক্রান্তির পরেই তারা নিজালয়ে চলেছে বিশ্রাম করবার তরে। শত শত নর্তক নর্তকী রইয়াছে আমার ইন্দ্রাপুরে। হীরাবাই, তিলক, দাম্মা, উর্বশী, এই ধরনের শত শত নর্তক নর্তকী তাদের নিয়োগ আমার ইন্দ্রাপুরে 33 কোটি দেবী দেবীগণের নিত্য গীত দর্শনী করে আমার মর্তের মুখে না ফিরে না গেছে। দাদা, না, আমি তাদের নৃত্য গীতি দেখবো না দাদা গো। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা, হ্যাঁ, শুধুমাত্র
শুধুমাত্র সেই উৎসাহের ধরে নৃত্য গীত দেখবো দাদা। পদ্মাবতী, দাদা গো, তুমি আমার ছোট তো, তুমি আমার বোন। আশা করি আসিয়াছ মম ইন্দ্রাপুরে নিত্য গীত দর্শন করবার তরে। দ্বিতীয়বার হইবে নিত্য গীত মম ইন্দ্রাপুরে। ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন। তাহার মাঝে নিত্য গীত নিজে দর্শন করে মর্তের বুকে ভিড়ে যাবে। এই মুহূর্তে কোন বিশ্রাম আমি এই মুহূর্তে অনুরোধ দর্শনে করিব আনায়ন। দাদা গো, তুমি আর বিলম্ব না করি অবিলম্বে উষানের কারায়ণ করো এই ইন্দ্র সবার মাঝারে। বেশ, তবে আমি কিছু সময় বিলম্ব করছি দাদা, তবে চরণে প্রণাম হই দাদা গো, অবশ্য মানে প্রণাম হই। কোথায় দেবর্ষি? দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই অদূর হইতে শুনতে পাই আমায় নারায়ণ নারায়ণ। তাই এই মুহূর্তে আমি ছুটে যাব মামা ঠাকুরের নিকটে। আমায় করেছে আদেশ, বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই স্বর্গসভায়। নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি। নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা আমার মামা ঠাকুরের নিকটে দেব দর্শন। নাম হয় মামা ঠাকুর। অবশ্য মানব। নারায়ণ নারায়ণ। কিবা কারণে আমায় করেছ আদেশ? দেবঋষি, শোনো শোনো আমার বচন। নিজেই কই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র এখন ৩৩ কোটি দেবী দেবরে করো আমন্ত্রণ। পুনর্বার হইবে দেবসভায় নিত্য গীতের আয়োজন। কিবা কারণে পুনর্বার আবার
নৃত্যগীত হবে। মর্তলোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধষা নৃত্যগীত। অনিরুদ্ধষরে নৃত্যের সাজিনী আসবে মোর ইন্দ্রাপুরে, পুনর্বার নৃত্যগীত হইবে মোর দেবসভা মাঝে। বেশ মামা ঠাকুর, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাব আমি ওই অনুরুদ্ধ স্যার কুটির প্রাণমণি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখি অনিরুদ্ধ নৃত্যের সাজে আসে কতক্ষণে মোর দেবসভা মাঝি। দেবীগণ আজ আসবে মোর ইন্দ্রাপুরে, নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ নৃত্য গীত। সাধু সাধু সাধু। হ্যাঁ বলো গো। ওই পবিত্র সমাজে নৃত্য করি আজ যেন বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। সত্যি গো। তাই বিলম্ব নয়, চলো অবিলম্বে মধুইকুড়ি প্রাঙ্গণ বিশ্রাম কারণে বিশ্রাম করিলে অঙ্গ হইতে ক্লান্তি তো কাটিবে। সত্যি গো, তুমি আজকে সত্যিই বলেছ। তাই চলো স্বামী, তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব, সেই শয্যাতে তুমি বিশ্রাম করবে গো। বেশ, তাই হবে। চলো। ওগো প্রাণ রমন ঋরিভূষণ হৃদয় ওগো প্রাণ
হয়তো অদূর হইতে দেখতে পাই ওই অনুরুদ্ধ উষার জন্য কুটির প্রাণ মনে। তাই আমি এসে পড়েছি, একটিবার আমি স্মরণ করে দেখি না কেন। অনুরুদ্ধ, নারায়ণ নারায়ণ, অনুরুদ্ধ। কে কে যেন বাইরে হতে মনে নাম উচ্চারণ করে ডাকে। ও মনে হয় মদয়কুড়ি প্রাঙ্গণে কোন অতিথি পদার্পণ করেছে। এই মুহূর্তে দ্বারখানা মুক্ত না করলে যদি এই অতিথি যায় সে ভয়মুখ হয়ে ফিরে ধর্ম যাবে সে রসার তলে। যাই এই মুহূর্তে আমি দ্বারখানা মুক্ত করি। অনুরুদ্ধ, দেবঋষি, এই অসময় মদয়কুড়ি প্রাঙ্গণে তবু বাইরে কেন? চলো ভেতরে বিশ্রাম কারণে। না অনুরুদ্ধ, আমার বিশ্রামের প্রয়োজন নেই। তবে আমি এসেছি দেবরাজ, এই মুহূর্তে তোমাদের আবার যেতে হবে, তাই আমন্ত্রণ করতে এসেছি। ও দেবরাজ যেন তোমায় আদেশ করেছেন, তাই এসেছো মদয়কুড়ি প্রাঙ্গণে আমন্ত্রণ করিবার কারণে। হ্যাঁ, তবে এমন কি বারতা নিয়ে? ওই স্বর্গ সবাই পুনরায় আবার তোমাদের নৃত্য গীত করতে হবে। সে অসম্ভব। এই সময় মাত্র নৃত্য করে এসেছি, যুগলে গেছি বিশ্রাম করিবার তরে। কেমনই যাইব মৈত্র মাঝে সবাই নৃত্য করিবার তরেতে? সে তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে অনুরুদ্ধ। যদি না যায়? না যদি যাও তাহলে তোমাদের ওই যে করবে চরম অভিশাপ। না, যদি না যায় পুনর্বার সে পবিত্র সমাজে নৃত্য করিবার তরে দেবরাজ রুষ্ট হয়ে মোদের অভিশাপ করতে পারে। হ্যাঁ, বেশ দেবঋষি, তবে এসো, আমি যেন পুনর্বার এসে উষাকে সঙ্গে করে নই অগ্রসর হব পবিত্র সেই ইন্দ্রালয়ে নৃত্য করিবার তরেতে। বেশ, তাহলে আমি আসি। বেশ দেবঋষি। বেশ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আগে মরি একে আজ আমি নয়ন দর্শন করি। মনে হয় বিশ্রাম করিতে করিতে উষা যেন নিদ্রাগত হয়ে গেছে। ওগো, অমনে করে নিদ্রাগত হয়ে না, জাগো জাগো। অমনে করে তুমি যেন সত্যি আর অমনে করে নিদ্রাগত হইও না। উষা, উষা, উষা। ওগো প্রভু, আজকে কি ঘুমের ঘোরে কোনো অপরাধ করেছিস আমি? শোনা না, যে ঘুমের ঘোরে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করেছো? না প্রিয়, ঘুমের অবস্থায় কোনো তুমি অপরাধ করতে পারো না। প্রভু, আমি তোমার কাছে